ত্রয়োবিংশতিতম পরিচ্ছেদ। সেই রাত্রি প্রভাত না হইলেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল। লেখাপড়া গোবিন্দলাল শিখাইয়াছিলেন, কিন্তু ভ্রমর লেখাপড়ায় তত মজবুত হইয়া ওঠে নাই। ফুলটি, পুতুলটি, পাখিটি, স্বামীটিতে ভ্রমরের মন, লেখাপড়া বা গৃহকর্মে তত নহে। কাগজ লইয়া লিখিতে বসিলে একবার মুছিত, একবার কাটিত, একবার কাগজ বদলায় আবার মুছিত, আবার কাটিত, শেষে ফেলিয়া রাখিত। 2-3 দিনে একখানা পত্র শেষ হইত না। কিন্তু আজ সে সকল কিছুই হইল না। প্যারা বাঁকা ছাদে যাহা লেখনীর অগ্রে বাহির হইল, আজ তাহাই ভ্রমরের মঞ্জুর। ম গুলা স রয়ের মতো হইল, স গুলা ম রয়ের মতো হইল, ধ গুলা করের মতো, ফ গুলা থয়ের মতো, থ গুলা ক্ষয়ের মতো। ইকারের স্থানে আকার, আকারের একেবারে লোপ, যুক্ত অক্ষরের স্থানে পৃথক পৃথক অক্ষর, কোনো কোনো অক্ষরের লোপ। ভ্রমর কিছু মানিল না। ভ্রমর আজি 1 ঘণ্টার মধ্যে এক দীর্ঘ পত্র স্বামীকে লিখাইয়া ফেলিল। কাটাকুটি যে ছিল না এমন নহে। আমরা পত্রকানির কিছু পরিচয় দিতেছি। ভ্রমর লিখিতেছে, সেবিকা শ্রী ভ্রমরা। তারপর ভ্রমরা কাটিয়া ভ্রমর করিল। দাস্য, আগে দাসমা, তাহা কাটিয়া দাস্য, তাহা কাটিয়া দাস্য, দাস্যা ঘটিয়া ওঠে নাই। প্রণামা, প্র লিখিতে প্রথমে স, তারপর স্র, শেষে প্র। নিবেদঞ্চ, প্রথমে নিবেদঞ্চ, তারপর নিবেদনঞ্চ। বিশেষ, বিশেষ্য হইয়া উঠিয়া নাই। এইরূপ পত্র লেখার প্রণালী। যাহা লিখিয়াছিল তাহার বর্ণগুলি শুদ্ধ করিয়া ভাষা একটুকু সংশোধন করিয়া নিম্নে লিখিতেছি। সেদিন রাত্রে বাগানে কেন তোমার দেরি হইয়াছিল, তাহা আমাকে ভাঙিয়া বলিলে না। 2 বৎসর পরে বলিব বলিয়াছিলে, কিন্তু আমি কপালের দোষে আগেই তাহা শুনিলাম। শুনিয়াছি কেন, দেখিয়াছি। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়াছ, সে স্বয়ং আমাকে দেখাইয়া গিয়াছে। তুমি মনে জানো বোধ হয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা, তোমার প্রতি আমার বিশ্বাস অনন্ত। আমিও তাহা জানিতাম, কিন্তু এখন বুঝিলাম যে তাহা নহে। যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী ততদিন আমারও বিশ্বাস। এখন তোমার ওপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই। তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসিবে আমাকে অনুগ্রহ করিয়া খবর লিখিও। আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়াই পারি পিত্রালয়া যাইব। গোবিন্দলাল যথাকালে সেই পত্র পাইলেন। তাহার মাথায় বজ্রাঘাত হইল। কেবল হস্তাক্ষরে এবং বর্ণশুদ্ধির প্রণালী দেখিয়াই তিনি বিশ্বাস করিলেন যে এ ভ্রমরের লেখা। তথাপি মনে অনেকবার সন্দেহ করিলেন। ভ্রমর তাহাকে এমন পত্র লিখিতে পারে তাহা তিনি কখনো বিশ্বাস করেন নাই। সেই ডাকে আরও কয়েকখানি পত্র আসিয়াছিল। গোবিন্দলাল প্রথমে ভ্রমরের পত্র খুলিয়াছিলেন। পড়িয়া স্তম্ভিতের ন্যায় অনেকক্ষণ নিশ্চেষ্ট হয়ে রহিলেন। তারপর সেই পত্রগুলি অন্যমনে পড়িয়া আরম্ভ করিলেন। তন্মধ্যে ব্রহ্মানন্দ ঘোষের একখানি পত্র পাইলেন। কবিতাপ্রিয় ব্রহ্মানন্দ লিখিয়াছেন, ভাই হে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখড়ের প্রাণ যায়। তোমার ওপর বৌমা সকল দৌরাত্ম্য করিতে পারেন, কিন্তু আমার দুঃখী প্রাণী আমাদিগের ওপর এই দৌরাত্ম্য কেন? তিনি রাষ্ট্র করিয়াছেন যে তুমি রহিনাকে 100,000 টাকার অলঙ্কার দিয়াছ। আরও কত কদর্য কথা রটিয়াছে, তাহা তোমাকে লিখিতে লজ্জা করে। তাহা হোক, যাহা হোক, তোমার কাছে আমার নালিশ। তুমি আর বিহিত করিবে, নইলে আমি এখানকার বাস উঠাইব। ইতি। গোবিন্দলাল আবার বিস্মিত হইলেন। ভ্রমর রটাইয়াছে? মর্ম কিছুই বুঝিতে না পারিয়া গোবিন্দলাল সেদিন অজ্ঞা পরিচয় করিলেন যে এখানকার জলবায়ু আমার সহ্য হইতেছে না। আমি কালই বাটি যাইব, নৌকা প্রস্তুত করো। পরদিন নৌকা আরোহণে বিষণ্ণ মনে গোবিন্দলাল গৃহ হইতে যাত্রা করিলেন। চতুর্বিংশতিতম পরিচ্ছেদ। যাহাকে ভালোবাসো তাহাকে নয়নে আর করিও না। যদি প্রেমবন্ধন দৃঢ় রাখিবে তবে সুতা ছোট করিও। বাঞ্ছিতকে চোখে রাখিও। অদর্শনে কত বিস্ময় ফল ফলে। যাহাকে বিদায় দিবার সময় কত কাঁদিয়াছ, মনে করিয়াছ বুঝি তাহাকে ছাড়িয়া দিন কাটবে না।
কয় বৎসর পরে তাহার সহিত আবার যখন দেখা হইয়াছে, তখন কেবল জিজ্ঞাসা করিয়াছ, ভালো আছো তো? হয়তো সে কথাই হয় নাই, আন্তরিক বিচ্ছেদ ঘটিয়াছে। হয়তো রাগে অভিমানে আর দেখাই হয় নাই। তত নাই হোক, একবার চক্ষের বাহির হইলেই যা ছিল তা আর হয় না, যা যায় তা আর আসে না, যা ভাঙে তা আর গড়ে না। মুক্ত বেনির পর যুক্ত বেনি কোথায় দেখিয়াছ? ভ্রমর গোবিন্দলালকে বিদেশ যাইতে দিয়া ভালো করেন নাই। এ সময় দুজনে একত্রে থাকিলে এ মনের মালিন্য বুঝি ঘটিত না? বাচনিক বিবাদে আলস কথা প্রকাশ পাইত। ভ্রমরের এত ভ্রম ঘটিত না, এত রাগ হইত না, রাগে এই সর্বনাশ হইত না। গোবিন্দলাল স্বদেশে যাত্রা করিলে নায়েব কৃষ্ণকান্তের নিকটে এক এত্তেলা পাঠাইল যে মধ্যমবাবু অদ্য প্রাতে গৃহাভিমুখে যাত্রা করিয়াছিল। সে পত্র ডাকে আসিল, নৌকার অপেক্ষায় ডাক আগে আসে। গোবিন্দলাল স্বদেশে পৌঁছাবার 4-5 দিন আগে কৃষ্ণকান্তের নিকট নায়েবের পত্র পৌঁছিল। ভ্রমর শুনিলেন স্বামী আসিতেছেন। ভ্রমর তখনই আবার পত্র লিখিতে বসিলেন। খান 4-5 কাগজ কালিতে পুড়াইয়া ছিঁড়িয়া ফেলিয়া ঘণ্টা 2-4 মধ্যে একখানি পত্র লিখিয়া খাড়া করিলেন। এ পত্রে মাতাকে লিখিলেন যে আমার বড় পীড়া হইয়াছে, তোমরা যদি একবার লইয়া যাও তবে আরাম হইয়া আসিতে পারি। বিলম্ব করিও না, পীড়া বৃদ্ধি হইলে আর আরাম হইবে না। পারো যদি কাল লোক পাঠাইও, এখানে পীড়ার কথা বলিও না। এ পত্র লিখিয়া গোপনে ক্ষীরি চাকরানীর দ্বারা লোক ঠিক করিয়া ভ্রমর তাহা পিত্রালয়া পাঠাইয়া দিল। যদি মা না হইয়া আর কেউ হইত তবে ভ্রমরের পত্র পড়িয়া বুঝিতে পারিত যে ইহার ভিতরে কিছু জুয়াচুরি আছে। কিন্তু মা সন্তানের পীড়ার কথা শুনিয়া একেবারে কাতর হইয়া পড়িলেন। উদ্দেশ্যে ভ্রমরের শাশুড়িকে 1 লক্ষ গালি দিয়া স্বামীকে কিছু গালি দিলেন এবং কাঁদিয়া কাটিয়া স্থির করিলেন যে আগামী কল্ল বেহারা পালকি লইয়া চাকর চাকরানী ভ্রমরকে আনিতে যাইবে। ভ্রমরের পিতা কৃষ্ণকান্তকে পত্র লিখিলেন। কৌশল করিয়া ভ্রমরের পীড়ার কোনো কথা না লিখিয়া লিখিলেন যে ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হইয়াছে, ভ্রমরকে একবার দেখিতে পাঠাইয়া দিবেন। দাস দাসীদিগকে সেই মতো শিক্ষা দিলেন। কৃষ্ণকান্ত বড় বিপদে পড়িলেন। একদিক গোবিন্দলাল আসিতেছে, এ সময় ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো অকর্তব্য। ওদিকে ভ্রমরের মাতা পীড়িতা না পাঠাইলে নয়। 7-5 ভাবিয়া 4 দিনের করারে ভ্রমরকে পাঠাইয়া দিলেন। 4 দিনের দিন গোবিন্দলাল আসিয়া পৌঁছালেন। শুনিলেন যে ভ্রমর পিত্রালয়া গিয়াছে। আজি তাহাকে আনিতে পালকি যাইবে। গোবিন্দলাল সকলই বুঝিতে পারিল। মনে মনে বড় অভিমান হইল। মনে মনে ভাবিল, এত অবিশ্বাস! না বুঝিয়া না জিজ্ঞেস করিয়া আমাকে ত্যাগ করিয়া গেলে, আমি আর সে ভ্রমরের মুখ দেখিব না। তাহার ভ্রমর নাই, সে কি প্রাণ ধারণ করিতে পারে না? এই ভাবিয়া গোবিন্দলাল ভ্রমরকে আনিবার জন্য লোক পাঠাইতে মাতাকে নিষেধ করিলেন। কেন নিষেধ করিলেন তাহা কিছুই প্রকাশ করিলেন না। তাহার সম্মতি পাইয়া কৃষ্ণকান্ত বধূ আনিবার জন্য আর কোনো উদ্যোগ করিলেন না। 45তম পরিচ্ছেদ। এইরূপে 2-4 দিন গেল, ভ্রমরকে কেহ আনিল না, ভ্রমরও আসিল না। গোবিন্দলাল মনে করিলেন ভ্রমর বড় স্পর্ধ হইয়াছে, তাহাকে একটু কাঁদাইব। মনে করিয়া ভ্রমর বড় অবিচার করিয়াছে, একটু কাঁদাইব। একবার শূন্য গৃহ দেখিয়া আপনি একটু কাঁদিলেন। ভ্রমরের অবিশ্বাস মনে করিয়া একবার একটু কাঁদিলেন। ভ্রমরের সঙ্গে কলহ, একথা ভাবিয়া কান্না আসিল। আবার চোখের জল মুছিয়া রাগ করিলেন। রাগ করিয়া ভ্রমরকে ভুলিবার চেষ্টা করিলেন। ভুলিবার সাধ্য কি? সুখ যায়, স্মৃতি যায় না। ক্ষত ভালো হয়, দাগ ভালো হয় না। মানুষ যায়, নাম থাকে। শেষ দুর্বুদ্ধি গোবিন্দলাল মনে করিলেন ভ্রমরকে ভুলিবার উৎকৃষ্ট উপায় রোহিণীর চিন্তা। রোহিণীর অলৌকিক রূপপ্রভা একদিন গোবিন্দলালের হৃদয় পরিত্যাগ করে নাই। গোবিন্দলাল জোর করিয়া তাহাকে স্থান দিতেন না, কিন্তু সে ছাড়িত না। উপন্যাসে শোনা যায় কোনো গৃহে ভূতে দৌরাত্ম্য হইয়াছে। ভূত দিবারাত্রি উকিঝুঁকি মারে, কিন্তু ওঝা তাহাকে তাড়াইয়া দেয়। রোহিণী প্রেতনী তেমনি দিবারাত্রি গোবিন্দলালের হৃদয় মন্দিরে উকিঝুঁকি মারে। গোবিন্দলাল তাহাকে তাড়াইয়া দেন। যেমন জলতলে চন্দ্র সূর্যের ছায়া
আছে চন্দ্রসূর্য নাই, তেমনি গোবিন্দলালের হৃদয়ে অহরহ রোহিণীর ছায়া আছে। রোহিণী নাই। গোবিন্দলাল ভাবিলেন, যদি ভ্রমরকে আপাতত ভুলিতেই হইবে তবে রোহিণীর কথাই ভাবি, নহিলে এ দুঃখ ভোলা যায় না। অনেক কুচিকিৎসক ক্ষুদ্র রোগের উপশম জন্য উৎকট বিষের প্রয়োগ করেন। গোবিন্দলালও ক্ষুদ্র রোগের উপশমের জন্য উৎকট বিষের প্রয়োগ উপবৃত হইলেন। গোবিন্দলাল আপন ইচ্ছায় আপন অনিষ্ট সাধনে প্রবৃত্ত হইলেন। রোহিণীর কথা প্রথমে স্মৃতিমাত্র ছিল, পরে দুঃখে পরিণত হইল, দুঃখ হইতে বাসনায় পরিণত হইল। গোবিন্দলাল বারুণী তটে পুষ্পবৃক্ষ পরিবেষ্টিত মণ্ডপ মধ্যে উপবেশন করিয়া সেই বাসনার জন্য অনুতাপ করিতেছিলেন। বর্ষাকাল, আকাশ মেঘাচ্ছন্ন, বাদল হইয়াছে, বৃষ্টি কখনো কখনো জোরে আসিতেছে, কখনো মৃদু হইতেছে, কিন্তু বৃষ্টি ছাড়া নাই। সন্ধ্যা উত্তীর্ণ হয়, প্রায়াগতা যামিনীর অন্ধকার, তাহার ওপর বাদলের অন্ধকার, বারুণীর ঘাট স্পষ্ট দেখা যায় না। গোবিন্দলাল অস্পষ্ট রূপে দেখিলেন যে একজন স্ত্রীলোক নামিতেছে। রোহিণীর সে সোপানো তরণ গোবিন্দলালের মনে হইল। বাদলে ঘাট বড় পিচ্ছিল হইয়াছে, পাছে পিছলে পা স্ত্রীলোক জলে পড়িয়া গিয়া বিপদগ্রস্ত হয় ভাবিয়া গোবিন্দলাল কিছু ব্যস্ত হইলেন। পুষ্পমণ্ডন হইয়া ডাকিয়া বলিলেন, কে গো, কে গো তুমি? আজ ঘাটে নামিও না, বড় পিছল, পড়িয়া যাইবে। স্ত্রীলোকটি তাহার কথা স্পষ্ট বুঝিতে পারিয়াছিল কি না বলিতে পারে না। বৃষ্টি পড়িতেছিল, বোধহয় বৃষ্টির শব্দে সে ভালো করিয়া শুনিতে পায় নাই। সে কুক্ষিস্থ কলসী ঘাটে নামাইল, সোপান গুণরাহনের করিল, ধীরে ধীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান বিমুখে চলিল। উদ্যান দ্বার উদ্ঘাটিত করিয়া উদ্যান মধ্যে প্রবেশ করিল। গোবিন্দলালের কাছে মণ্ডপতলে গিয়ে দাঁড়াইল। গোবিন্দলাল দেখিলেন সম্মুখে রোহিণী। গোবিন্দলাল বলিলেন, ভিজিতে ভিজিতে এখানে কেন রোহিণী? রোহিণী, আপনি কি আমাকে ডাকলেন? গোবিন্দ, ডাকি নাই, ঘাটে বড় পিছল, নামিতে বারণ করিয়াছিলাম, দাঁড়াইয়া ভিজিতেছ কেন? রোহিণী সহসা পাইয়া মণ্ডপ মধ্যে উঠিল। গোবিন্দলাল বলিলেন, লোকে দেখিলে কি বলিবে? রোহিণী, যা বলিবার তা বলিতেছে, সে কথা আপনার কাছে একদিন বলিব অনেক যত্ন করিতেছি। গোবিন্দ, আমারও সে সম্বন্ধে কতকগুলি কথা জিজ্ঞাসা করিবার আছে। কে এ কথা রটাইল? তোমরা ভ্রমরের দোষ দাও কেন? রোহিণী, সকল বলিতেছি, কিন্তু এখানে দাঁড়াইয়া বলিব কি? গোবিন্দ, না, আমার সঙ্গে আইসো। এই বলিয়া গোবিন্দলাল রোহিণীকে ডাকাইয়া বাগানের বৈঠকখানায় লইয়া গেলেন। সেখানে উভয়ের যে কথোপকথন তাহার পরিচয় দিতে আমাদিগর প্রবৃত্ত হয় না। কেবল এইমাত্র বলিব যে সেই রাত্রে রোহিণী যাইবার পূর্বে বুঝিয়া গেল যে গোবিন্দলাল রোহিণীর রূপে মুগ্ধ। ষড়বিংশতিতম পরিচ্ছেদ। রূপে মুগ্ধ কে কার নয়? আমি এই হরিত নীল চিত্রিত প্রজাপতির রূপে মুগ্ধ, তুমি কুসুমিত কামিনী শাখার রূপে মুগ্ধ। তাতে দোষ কি? রূপ তো মোহের জন্য হইয়াছিল। গোবিন্দলাল প্রথমে এই রূপ ভাবিলেন, পাপের প্রথম সোপানে পদার্পণ করিয়া পুণ্যাত্মাও এই রূপ ভাবে। কিন্তু যেমন বাহ্যজগতে মধ্যাকর্ষণে তেমনি অন্তর্জগতে পাপের আকর্ষণে প্রতিপদে পতনশীলের গতি বর্ধিত হয়। গোবিন্দলালের অধঃপতন বড় দ্রুত হইল, কেননা রূপতৃষ্ণা অনেক দিন হইতে তাহার হৃদয় শুষ্ক করিয়া তুলিয়াছে। আমরা কেবল কাঁদিতে পারি, অধঃপতন বর্ণনা করিতে পারি না। ক্রমে কৃষ্ণকান্তের কানে রোহিণী ও গোবিন্দলালের নাম একত্রিত হইয়া উঠিল। কৃষ্ণকান্ত দুঃখিত হইলেন। গোবিন্দলাল চরিত্র কিছুমাত্র কলঙ্ক ঘটিলে তাহার বড় কষ্ট। মনে মনে ইচ্ছা হইল গোবিন্দলালকে কিছু অনুযোগ করিবেন, কিন্তু সম্প্রতি কিছু পীড়িত হইয়া পড়িয়াছিলেন। শয়ন মন্দির ত্যাগ করিতে পারিতেন না। সেখানে গোবিন্দলাল তাহাকে প্রত্যহ দেখিতে আসিতেন, কিন্তু সর্বদা তিনি সেবকগণ পরিবেষ্টিত থাকিতেন। গোবিন্দলালকে সকলের সাক্ষাতে কিছু বলিতে পারিতেন না, কিন্তু পীড়া বড় বৃদ্ধি পাইল। হঠাৎ কৃষ্ণকান্তের মনে হইল যে বুঝি চিত্রগুপ্তের হিসাব নিকাশ হইয়া আসিল। এ জীবনে সাগর সংগ্রাম বুঝি সম্মুখে, আর বিলম্ব করিলে বুঝি বলা হইবে না। একদিন গোবিন্দলাল অনেক রাত্রে বাগান হইতে প্রত্যাগমন করিলেন। সেদিন কৃষ্ণকান্ত পার্শ্ববর্তীগণকে উঠিয়া যাইতে বলিলেন। পার্শ্ববর্তীগণ সকলে উঠিয়া গেল। তখন গোবিন্দলাল কিঞ্চিত অপ্রতিভ হইয়া জিজ্ঞেস করিল, আপনি আজ কেমন আছেন? কৃষ্ণকান্ত ক্ষীণস্বরে বলিলেন, আজ বড় ভালো নাই। তোমার এত রাত্রি হইল যে?
গোবিন্দলাল সে কথার কোনো উত্তর না দিয়া কৃষ্ণকান্তের প্রকোষ্ঠ হস্ত মধ্যে লইয়া নাড়িটি পেয়া দেখিলেন। অকস্মাৎ গোবিন্দলালের মুখ শুকাইয়া গেল। কৃষ্ণকান্তের জীবনপ্রবাহ অতি ধীরে ধীরে বহিতেছে। গোবিন্দলাল কেবল বলিল, আমি আসিতেছি। কৃষ্ণকান্তের শয়নগৃহ হইতে নির্গত হইয়া গোবিন্দলাল একেবারে স্বয়ং বৈদ্যের গৃহে গিয়ে উপস্থিত হইলেন। বৈদ্য বিস্মিত হইল। গোবিন্দলাল বলিলেন, মহাশয়, শীঘ্র ঔষধ লইয়া আসুন, জ্যেষ্ঠতাতের অবস্থা বড় ভালো বোধ হইতেছে না। বৈদ্য শশব্যস্ত একরাশ বটিকা লইয়া তাহার সঙ্গে ছুটিলেন। কৃষ্ণকান্তের গৃহে গোবিন্দলাল বৈদ্য সহিত উপস্থিত হইলেন। কৃষ্ণকান্ত কিছু ভীত হইলেন। কবিরাজ হাত দেখিলেন। কৃষ্ণকান্ত জিজ্ঞেস করিলেন, তেমন কিছু শঙ্কা হইতেছে কি? বৈদ্য বলিলেন, মনুষ্য শরীরে শঙ্কা কখনো নাই। কৃষ্ণকান্ত বুঝিল, বলিল, কতক্ষণ মেয়াদ? বৈদ্য বলিলেন, ঔষধ খাওয়াইয়া পশ্চাৎ বলিতে পারিব। বৈদ্য ঔষধ মরিয়া সেবনের জন্য কৃষ্ণকান্তের নিকট উপস্থিত করিলে। কৃষ্ণকান্ত ঔষধের খল হাতে লইয়া একবার মাথায় স্পর্শ করিলেন। তাহার পর ওষুধটুকু সমুদয় পিগদানেতে নিক্ষিপ্ত করিলেন। বৈদ্য বিস্মিত হইল। কৃষ্ণকান্ত দেখিয়া বলিলেন, বিষণ্ণ হইলেন? ঔষধ খাইয়া বাঁচিবার বয়স আমার নাই। ঔষধের অপেক্ষা হরিনামে আমার উপকার। তোমরা হরিনাম করো, আমি শুনি। কৃষ্ণকান্ত ভিন্ন কেহই হরিনাম করিল না, কিন্তু সকলে স্তম্ভিত, ভীত, বিস্মিত হইল। কৃষ্ণকান্ত একাই ভয়শূন্য। কৃষ্ণকান্ত গোবিন্দলালকে বলিলেন, আমার শিয়রে দেরাজের চাবি আছে, বাহির করো। গোবিন্দলাল বালিশের নিচে হইতে চাবি লইলেন। কৃষ্ণকান্ত বলিলেন, দেরাজ খুলিয়া আমার উইল বাহির করো। গোবিন্দলাল দেরাজ খুলিয়া উইল বাহির করিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, আমার আমলা, মোহরি ও 10 জন গ্রামস্থ ভদ্রলোক ডাকাও। তখনই নায়েব, মোহরি, গোমস্তা, বারকুনি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, ঘোষ, বসুমিত্র দত্তে ঘর পুড়িয়া গেল। কৃষ্ণকান্ত একজন মোহরিকে আজ্ঞা করিলেন, আমার উইল পড়ো। মোহরি পড়িয়া সমাপ্ত করিল। কৃষ্ণকান্ত বলিল, ও উইল ছিঁড়িয়া ফেলিতে হইবে, নতুন উইল লেখো। মোহরি জিজ্ঞেস করিল, কি রূপ লিখিব? কৃষ্ণকান্ত বলিলেন, যেমন আছে সব সেই রূপ। কেবল কি? কেবল গোবিন্দলালের নাম কাটিয়া দিয়া তাহার স্থানে আমার ভ্রাতৃপুত্র বধূ ভ্রমরের নাম লেখো। ভ্রমরের অবর্তমান অবস্থায় গোবিন্দলাল ও অর্ধাংশ পাইবে লেখো। সকলে নিস্তব্ধ রহিল, কেন কোনো কথা কহিল না। মুহুরী গোবিন্দলালের মুখপানে চাহিল। গোবিন্দলাল ইঙ্গিত করিলেন, লেখো। মুহুরী লিখিতে আরম্ভ করিল। লেখা সম্পূর্ণ হইলে কৃষ্ণকান্ত স্বাক্ষর করিলেন। সাক্ষীগণ স্বাক্ষর করিল। গোবিন্দলাল আপনি উপযাজক হইয়া উইলখানি লইয়া তাহাতে সাক্ষীস্বরূপ স্বাক্ষর করিলেন। উইলে গোবিন্দলালের এক কদরূপকও নাই, ভ্রমরের অর্ধাংশ। সেই রাত্রি হরিনাম করিতে করিতে তুলসী তলা কৃষ্ণকান্ত পরলোক গমন করিলেন। সপ্তবিংশতিতম পরিচ্ছেদ। কৃষ্ণকান্তের মৃত্যু সংবাদে দেশের লোক ক্ষোভ করিতে লাগিল। কেহ বলিল, একটা ইন্দ্রপাত হইয়াছে, কেহ বলিল একটা দিগপাল মরিয়াছে, কেউ বলিল পর্বতের চূড়া ভাঙিয়াছে। কৃষ্ণকান্ত বিষয়ী লোক, কিন্তু খাঁটি লোক ছিলেন এবং দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতকে যথেষ্ট দান করিতেন। সুতরাং অনেকেই তাহার জন্য কাতর হইল। সর্বাপেক্ষা ভ্রমর। এখন কাজে কাজে ভ্রমরকে আনিতে হইল। কৃষ্ণকান্তের মৃত্যুর পরদিন গোবিন্দলালের মাতা উদ্যোগী হইয়া পুত্রবধূকে আনিতে পাঠাইলেন। ভ্রমর আসিয়া কৃষ্ণকান্তের জন্য কাঁদিতে আরম্ভ করিল। গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের প্রথম সাক্ষাতে রোহিণীর কথা লইয়া কোনো মহাপ্রলয় ঘটিবার সম্ভাবনা ছিল কি না তাহা আমরা ঠিক বলিতে পারি না, কিন্তু কৃষ্ণকান্তের শোকে সে সকল কথা এখন চাপা পড়িয়া গেল। ভ্রমরের সঙ্গে গোবিন্দলালের যখন প্রথম সাক্ষাৎ হইল, তখন ভ্রমর জ্যেষ্ঠ শ্বশুরের জন্য কাঁদিতেছে। গোবিন্দলালকে দেখিয়া আরও কাঁদিতে লাগিল। গোবিন্দলালও অশ্রু বর্ষণ করিলেন। অতএব যে বড় হাঙ্গামার আশঙ্কা ছিল, সেটা গোলমালে মিটিয়া গেল। দুজনেই তাহা বুঝিল। দুজনেই মনে মনে স্থির করিল যে, যখন প্রথম দেখায় কোনো কথাই হইল না, তবে আর গোলযোগ করিয়া কাজ নাই। গোলযোগের সময় নহে। মানে কৃষ্ণকান্তের শ্রাদ্ধ সম্পূর্ণ হইয়া যাক, তাহার পরে যাহার মনে হয় সে তাহা করিবে। তাই ভাবিয়া গোবিন্দলাল একদা উপযুক্ত সময় বুঝিয়া ভ্রমরকে বলিয়া রাখিলেন।
ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে, কথাগুলো বলিয়া আমার বুক ফাটিয়া যাইবে। পিতৃশোকের অধিক যে শোক, আমি সেই শোকে এতক্ষণ কাতর। এখন আমি সে সকল কথা তোমায় বলিতে পারি। শ্রাদ্ধের পর যাহা বলিবার আছে তাহা বলিব, ইহার মধ্যে যে সকল কথা প্রসঙ্গ কোনো কাজ নাই। ভ্রমর কষ্টে নয়নাস্ত্র সংবরণ করিয়া বাল্য পরিচিত দেবতা কালী, দুর্গা, শিব, হরি স্মরণ করিয়া বলিলে, আমারও কিছু বলিবার আছে, তোমার যখন অবকাশ হইবে জিজ্ঞাসা করিও। আর কোনো কথা হইল না। দিন যেমন কাটিত তেমনি কাটিতে লাগিল। দেখিতে দেখিতে একটি দিন কাটিতে কাটিতে গেল। দাস দাসী, গৃহিণী, পৌর স্ত্রী, আত্মীয় স্বজন কেহ জানিতে পারিল না যে আকাশে মেঘ উঠিয়াছে, কুসুমে কীট প্রবেশ করিয়াছে, এ চারু প্রেম প্রতিমার ঘুণ লাগিয়াছে। কিন্তু ঘুণ লাগিতেছে তো সত্যি, যাহা ছিল তাহা আর নাই, সে যে হাসি ছিল সে হাসি আর নাই। ভ্রমর কি হাসে না? গোবিন্দলাল কি হাসে না? হাসে, কিন্তু সে হাসি আর নাই। নয়নে নয়নে মিলিত যে হাসি আপনি উছলিয়া ওঠে, সে হাসি আর নাই। সে হাসি আধ প্রীতি, সে হাসি আর নাই। যে হাসি অর্ধেক বলে সংসার সুখময়, অর্ধেক বলে সুখের আকাঙ্ক্ষা পুরিল না, সে হাসি আর নাই। সে চাহনি নাই। সে চাহনি দেখিয়া ভ্রমর ভাবিত এত রূপ, যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিত এত গুণ, সে চাহনি আর নাই। সে চাহনি গোবিন্দলালের স্নেহপূর্ণ স্থির দৃষ্টি, প্রমত্ত চক্ষু দেখিয়া ভ্রমর ভাবিত, বুঝি এ সমুদ্র আমার ইহজীবনে আমি সাঁতার দিয়া পার হইতে পারিব না। সে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিয়া ভাবিয়া এ সংসার সকল ভুলিয়া যাইত। সে চাহনি আর নাই। সে সকল প্রিয় সম্বোধন আর নাই। সে ভ্রমর, ভ্রমরা, ভ্রমর, ভোম, ভুমরি, ভূমি, ভূম, ভো, ভোং, সেসব নিত্য নতুন নৃত্য, স্নেহপূর্ণ, রঙ্গপূর্ণ, সুখপূর্ণ সম্বোধন আর নাই। সে কালো কালো কালাচাঁদ, কেলেসোনা, কালোমাণিক, কালিন্দী, কালিয়া, সে প্রিয় সম্বোধন আর নাই। সে ওগো, ওহে, ওলো, সে প্রিয় সম্বোধন আর নাই। সে মিছে মিছি ডাকাডাকি আর নাই। সে মিছিমিছি বকাবকি আর নাই। সে কথা কহার প্রণালী আর নাই। আগে কথা কুলাইত না, এখন তাহা খুঁজিয়া আনিতে হয়। যে কথা অর্ধেক ভাষায়, অর্ধেক নয়নে নয়নে, অধরে অধরে প্রকাশ পাইত, এখন সে কথা উঠিয়া গিয়াছে। সে কথা বলিবার প্রয়োজন নাই, কেবল উত্তর কণ্ঠস্বর শুনিবার প্রয়োজন। এখন সে কথা উঠিয়া গিয়াছে। আগে যখন গোবিন্দলাল ভ্রমর একত্রে থাকিত, তখন গোবিন্দলালকে ডাকিলেও কেহ সইতে পাইত না, ভ্রমরকে ডাকিলে একেবারে পাইত না। এখন ডাকিতে হয় না, বড় গরমই নয়। কে ডাকিতেছে বলিয়া একজন উঠাইয়া যায়। সে সুন্দর পূর্ণিমা মেঘে ঢাকিয়াছে, কার্তিকীর আকার গ্রহণ লাগিয়াছিল। কে খাঁটি সোনা দস্তার খাদ মিশাইয়াছে, সে সুরবাধা যন্ত্রের তার কাটিয়াছে। আর সেই মধ্যাহ্ন রবিকর প্রফুল্ল হৃদয় মধ্যে অন্ধকার হইয়াছে। গোবিন্দলাল সে অন্ধকার আলো করিবার জন্য ভাবিত রোহিণী, ভ্রমর সে ঘোর মহাঘোর অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত যম। নিবাশ্রয়ের আশ্রয়, অগতির গতি, প্রেম শূন্যের প্রীতিস্থান তুমি যম। চিত্ত বিনোদন, দুঃখ বিনাশন, বিপদ ভঞ্জন, দীনরঞ্জন তুমি যম। আশা শূন্যের আশা, ভালোবাসা শূন্যের ভালোবাসা তুমি যম। ভ্রমরকে গ্রহণ করো হে যম। অষ্টাবিংশতিতম পরিচ্ছেদ। তারপর কৃষ্ণকান্ত রায়ের ভারী শ্রাদ্ধ হইয়া গেল। শত্রুপক্ষ বলিল যে হা ঘটা হইয়াছে বটে, ৫-৭-১০ হাজার টাকা ব্যয় হইয়া গিয়াছে। মিত্রপক্ষ বলিল ১,০০,০০০ টাকা খরচ হইয়াছে। কৃষ্ণকান্তের উত্তরাধিকারগণ মিত্রপক্ষের নিকটে গোপনে বলিল, আন্দাজ ৫০,০০০ টাকা ব্যয় হইয়াছে। আমার খাতা দেখিয়াছি, মোট ব্যয় ৩২,৩৫৬। ১২। যাহা হোক, দিন কতক বড় হাঙ্গামা গেল। হরলাল শ্রাদ্ধাধিকারী আসিয়া শ্রাদ্ধ করিল। দিন কতক মাছির ভনভনানিতে, তৈজস্যে ঝনঝনানিতে, কাঙালির কোলাহলে, নৈয়ায়িকের বিচারে গ্রামে কান পাতা গেল না। সন্দেশ মিঠাইয়ের আমদানি, কাঙালির আমদানি, টিকি নামাবলির আমদানি, কুটুম্বের কুটুম্ব, তস্য কুটুম্বের আমদানি। ছেলেগুলো মিহিদানা সীতাভোগ লইয়া ভাটা খেলাইয়া আরম্ভ করিল। মাগিগুলা নারিকেল তৈল মহার্ঘ দেখিয়া মাথায় লুচি ভাজা ঘি মাখিতে আরম্ভ করিল।
দোকান বন্ধ হইল। সব গুলিখোর ফলাহারে মদের দোকান বন্ধ হইল। সব মাতাল টিকি রাখিয়া নামাবলী কিনিয়া উপস্থিত পদে বিদায় হইতে গিয়াছে। চাল মহার্ঘ হইল, কেননা কেবল অন্ন ব্যয় নয়, এত ময়দা খরচ যে আর চালের গুঁড়িতে কুলানো যায় না, এত ঘৃতের খরচ যে রোগীরা আর কাস্টের অয়েল পায় না। গোয়ালার কাছে ঘোল কিনতে গেলে তাহারা বলিতে আরম্ভ করিল, আমার ঘোলটুকু ব্রাহ্মণের আশীর্বাদে দই হইয়া গিয়াছে। কোনো মতে শ্রাদ্ধের গোল থামিল। শেষ উইল পড়ার মন্ত্রণ আরম্ভ হইল। উইল পড়িয়া হরলাল দেখিলেন উইলে বিস্তর সাক্ষী, কোনো গোল করিবার সম্ভাবনা নাই। হরলাল শ্রাদ্ধান্তে স্বস্থানে গমন করিলেন। উইল পড়িয়া আসিয়া গোবিন্দলাল ভ্রমরকে বলিলেন, উইলের কথা শুনিয়াছ কি? গোবিন্দ বলিল, তোমার অর্ধাংশ। ভ্রমর, আমার না, তোমার। গোবিন্দ, এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে, আমার নয়, তোমার। ভ্রমর, তাহা হইলে তোমার। গোবিন্দ, আমার বিষয় আমি ভোগ করিব না। ভ্রমরের বড়ই কান্না আসিল, কিন্তু ভ্রমর অহংকারের বশীভূত হইয়া রোদন সংবরণ করিয়া বলিল, তবে কি করিবে? গোবিন্দ, যাহাতে 2 পয়সা উপার্জন করিয়া দিনপাত করিতে পারি তাহাই করিব। ভ্রমর, সে কি? গোবিন্দ, দেশে দেশে ভ্রমণ করিয়া চাকরির চেষ্টা করিব। ভ্রমর, বিষয়ে আমার জ্যৈষ্ঠ শ্বশুরের নহে, আমার শ্বশুরের। তুমি তাহার উত্তরাধিকারী, আমি নহি। জ্যাঠার উইল করিবার কোনো শক্তিই ছিল না, উইল অসিদ্ধ। আমার পিতা শ্রাদ্ধের সময়ে নিমন্ত্রণে আসিয়া এই কথা বুঝাইয়া দিয়া গিয়াছেন, বিষয় তোমার, আমার নহে। গোবিন্দ, আমার জ্যেষ্ঠা তো মিথ্যাবাদী ছিলেন না, বিষয় তোমার, আমার নহে। তিনি যখন তোমাকে লিখিয়া দিয়া গিয়াছেন, তখন বিষয় তোমার, আমার নহে। ভ্রমর, যদি সন্দেহই থাকে, আমি না হয় তোমাকে লিখিয়া দিতেছি। গোবিন্দ, তোমার দান গ্রহণ করিয়া জীবন ধারণ করিতে হইবে। ভ্রমর, তাতেই বা ক্ষতি কি? আমি তোমার দাসানুদাসী বই তো নই। গোবিন্দ, আজিকালি ও কথা সাজে না ভ্রমর। ভ্রমর, কি করিয়াছি? আমি তোমা ভিন্ন এ জগৎ সংসার আর কিছু জানি না। 8 বৎসরের সময় আমার বিবাহ হইয়াছে, আমি 17 বৎসরে পড়িয়াছি। আমি এ 9 বৎসর আর কিছু জানি না, কেবল তোমাকে জানি। আমি তোমার প্রতিপালিতা, তোমার খেলিবার পুতুল। আমি কি অপরাধ হইল? গোবিন্দ, মনে করিয়া দেখো। ভ্রমর, অসময়ে পিত্রা লইয়া গিয়াছিলাম, ঘাট হইয়াছে। আমার 100 সহস্র অপরাধ হইয়াছে, আমায় ক্ষমা করো। আমি কিছু জানি না, কেবল তোমায় জানি, তাই রাগ করিয়াছিলাম। গোবিন্দলাল কথা কহিল না। তাহার অগ্রে আলুলায়িত কুন্তলা অশ্রুবিলুপ্তা বিবর্ষা কাতরা মুগ্ধা পদ প্রান্তে বিলুণ্ঠিতা সেই 17 বর্ষীয়া বনিতা। গোবিন্দলালের কথা কহিল না। গোবিন্দলাল তখন ভাবিতেছিল, এ কালো রোহিণী কত সুন্দর, এর গুণ আছে, তাহার রূপ আছে। এতকাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব। আমার এ আশা শূন্য, প্রয়োজন শূন্য জীবন ইচ্ছা মতো কাটাইব। মাটির ভাঙু যেদিন ইচ্ছা সেই দিকে ভাঙিয়া ফেলিব। ভ্রমর পায়ে পড়িয়া কাঁদিতেছে। ক্ষমা করো, আমি বালিকা। যিনি অন্তত দুঃখ সুখের বিধাতা, অন্তর্যামী, কাতরের বন্ধু, অবশ্যই তিনি এ কথাগুলি শুনিলেন, কিন্তু গোবিন্দলাল তাহা শুনিল না, নীরব হইয়া রহিল। গোবিন্দলাল রোহিণীকে ভাবিতেছিল, তীব্র জ্যোতিষ্ময়ী, অনন্ত প্রভাশালিনী, প্রভাত শত্রু, তারা রূপায়ণী, রূপতরঙ্গিনী চঞ্চলা রোহিণীকে ভাবিতেছিল। ভ্রমর উত্তর না পাইয়া বলিল, কি বলো? গোবিন্দলাল বলিল, আমি তোমায় পরিত্যাগ করিব। ভ্রমর পদত্যাগ করিল, উঠিল, বাহিরে যাইতেছিল, চৌকাঠ বাঁধিয়া পড়িয়া মূর্ছিত হইল। 29তম পরিচ্ছেদ। কি অপরাধ করিয়া যে আমাকে ত্যাগ করিবে, এ কথা ভ্রমর গোবিন্দলালের মুখে বলিতে পারিল না, কিন্তু এই ঘটনার পর পলে পলে মনে জিজ্ঞেস করিতে লাগিল, আমার কি অপরাধ? গোবিন্দলাল মনে মনে অনুসন্ধান করিতে লাগিলেন যে ভ্রমরের কি অপরাধ। ভ্রমরের যে বিশেষ গুরুতর অপরাধ হইয়াছে, তাহা গোবিন্দলালের মনে এক প্রকার স্থির হইয়াছে, কিন্তু অপরাধটা কি তাহা তত ভাবিয়া দেখেন নাই। ভাবিয়া দেখিতে গেলে মনে হইত ভ্রমর যে তাহার প্রতি অবিশ্বাস করিয়াছিল, অবিশ্বাস করিয়া তাহাকে এত কঠিন পত্র লিখিয়াছিল।
একবার তাহাকে মুখে সত্য মিথ্যা জিজ্ঞাসা করিল না, এই তাহার অপরাধ। যার জন্য এত করি সে এত সহজে আমাকে অবিশ্বাস করিয়াছে, এই তাহার অপরাধ। আমার কুমতি সুমতির কথা পূর্বেই বলিয়াছি। গোবিন্দলালের হৃদয়ের পাশাপাশি উপবেশন করিয়া কুমতি সুমতি যে কথোপকথন করিতেছিল তাহা সকলকে শুনাইব। কুমতি বলিল, ভ্রমরের প্রথম এইটি অপরাধ, এই অবিশ্বাস। সুমতি উত্তর করিল, যে অবিশ্বাসের যোগ্য তাহাকে অবিশ্বাস না করিবে কেন? তুমি রোহিণীর সঙ্গে এই আনন্দ উপভোগ করিতেছ, ভ্রমর সেটাই সন্দেহ করিয়াছিল বলিয়াই কি তাহার এত দোষ? কুমতি, এখন যেন আমি অবিশ্বাসী হইয়াছি, কিন্তু যখন ভ্রমর অবিশ্বাস করিয়াছিল তখন আমি নির্দোষী। সুমতি, দুদিন আগে পাছেতে বড় আসিয়া যায় না, দোষ তো করিয়াছ। যে দোষ করিতে সক্ষম তাহাকে দোষী মনে করা কি এত গুরুতর অপরাধ? কুমতি, ভ্রমর আমাকে দোষী মনে করিয়াছে বলিয়াই আমি দোষী হইয়াছি। সাধুকে চোর বলিতে বলিতে চোর হয়। সুমতি, দোষটা যে চোর বলে তার যে চুরি করে তার কিছু নয়। কুমতি, তোর সঙ্গে ঝগড়ায় আমি পারবো না। দেখ না ভ্রমর আমায় কেমন অপমানটা করিল। আমি বিদেশ থেকে এসেছি শুনে বাপের বাড়ি চলিয়া গেল। সুমতি, যদি সে যাহা ভাবিয়াছিল তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস হইয়া থাকে, তবে সে সঙ্গত কাজই করিয়াছে। স্বামী পরদার নিরত হইলে নারী দেহ ধারণ করিয়া কে রাগ না করিবে? কুমতি, সেই বিশ্বাসই তাহার ভ্রম, আর দোষ কি? সুমতি, একথা কি তাহাকে একবার জিজ্ঞেস করিয়া রাগ করিতেছ? আর ভ্রমর নিতান্ত বালিকা, না জিজ্ঞেস করিয়া রাগ করিয়াছিল বলিয়া এত হাঙ্গামা? সেসব কাজের কথা নয়, আসল রাগের কারণ কি বলিব? কুমতি, কি বলো না। আসল কথা রোহিণী, রোহিণীতে প্রাণ পড়িয়াছে, তাই আর কালো ভোমরা ভালো লাগে না। কুমতি, এতকাল ভ্রমর ভালো লাগিল কিসে? সুমতি, এতকাল রোহিণী জোটে নাই, একদিনে কোনো কিছু ঘটে না, সময় সকল উপস্থিত হয়। আজ রৌদ্র ফুটিয়াছে বলিয়া কাল দুর্দিন হইবে না কেন? শুধু কি তাই, আরও আছে। কুমতি, আর কি? সুমতি, কৃষ্ণকান্তের উইল। বুড়ো মনে মনে জানিত ভ্রমরকে বিষয় দিয়ে গেলে বিষয় তোমারই রহিল। ইহাও জানিত যে ভ্রমর 1 মাসের মধ্যেই তোমাকে উহা লিখিয়া দিবে, কিন্তু আপাতত তোমাকে একটু কুপথগামী দেখিয়া তোমার চরিত্র শোধনের জন্য তোমাকে ভ্রমরের আঁচলে বাঁধিয়া দিয়া গেল। তুমি অতটা না বুঝিয়া ভ্রমরের ওপর রাগিয়া উঠিয়াছ। কুমতি, তাহা সত্যই। আমি কি স্ত্রীর মাসারা খাইব নাকি? সুমতি, তোমার বিষয় তুমি কেন ভ্রমরের কাছে লিখিয়া লও না? কুমতি, স্ত্রীর দানে দিনপাত করিব? সুমতি, আরে বাপরে, কি পুরুষ! তবে ভ্রমরের সঙ্গে মোকদ্দমা করিয়া ডিগ্রি করিয়া দাও না, তোমার পৈতৃক বিষয় তো বটে। কুমতি, স্ত্রীর সঙ্গে মোকদ্দমা করিব? সুমতি, তবে আর কি করিবে? গোল্লায় যাও। কুমতি, সেই চেষ্টাতেই আছি। সুমতি, রোহিণীর সঙ্গে যাবে কি? তখনও কুমতিকে সুমতিতে ভারী চুলাচুলি ঘুষাঘুষি আরম্ভ হইল। 30তম পরিচ্ছেদ। আমার এমন বিশ্বাস আছে যে গোবিন্দলালের মাতা যদি পাকা গৃহিণী হইতেন তবে ফুৎকার মাত্রে এ কালো মেঘ উড়িয়া যাইত। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বধূর সঙ্গে তাহার পুত্রের আন্তরিক বিচ্ছেদ হইয়াছে। স্ত্রীলোক ইহা সহজেই বুঝিতে পারে। তিনি যদি এই সময় সদুপদেশে, স্নেহবাক্যের এবং শ্রীবুদ্ধিসুলভ অন্যান্য সদুপায়ে তাহার প্রতিকার করিত যত্ন করিতেন, তাহা হইলে বুঝি সুফল ফলাইতে পারিতেন। কিন্তু গোবিন্দলালের মাতা বড় পাকা গৃহিণী নহে, বিশেষ পুত্রবধূ বিষয়ে অধিকারিণী হইয়া বলিয়া ভ্রমরের ওপরে একটু বিদ্বেষাভাবাপন্ন হইয়াছিলেন। যে স্নেহের বলে তিনি ভ্রমরের ইষ্ট কামনা করিবেন, ভ্রমরের ওপর তাহার সে স্নেহ ছিল না। পুত্র থাকিতে পুত্রবধূর বিষয় হইল, ইহা তাহার অসহ্য হইল। তিনি একবারও অনুভব করিতে পারিলেন না যে ভ্রমর গোবিন্দলাল অভিন্ন সম্পত্তি জানিয়া, গোবিন্দলালের চরিত্রদোষ সম্ভাবনা দেখিয়া কৃষ্ণকান্ত রায় গোবিন্দলালের শাসন জন্য ভ্রমরকে বিষয় দিয়া গিয়াছেন। একবারও তিনি মনে মনে ভাবিলেন না যে কৃষ্ণকান্ত মুমূর্ষ অবস্থায় কতকটা লুপ্ত বুদ্ধি হইয়া, কতকটা ভ্রান্তচিত্ত হইয়া এ অধিবেয় কার্য করিয়াছিলেন।
তিনি ভাবিলেন যে পুত্রবধূর সংসারে তাহাকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী এবং অন্নদাস পৌরবর্গের মধ্যে গণ্য হইয়া ইহজীবন নির্বাহ করিতে হইবে, অতএব সংসার ত্যাগ করাই ভালো স্থির করিলেন। একে পতিহীনা, কিছু আত্মপরায়ণা তিনি স্বামী বিয়োগাফল হইলেন কাশীযাত্রা কামনা করিতেন। কেবল স্ত্রী স্বভাবসুলভ পুত্র স্নেহবশত এতদিন যাইতে পারেন নাই। এক্ষণে সে বাসনা আরও প্রবল হইল। তিনি গোবিন্দলালকে বলিলেন, কর্তারা একে একে স্বর্গারোহণ করিলেন, এখন আমার সময় নিকট হইয়া আসিল। তুমি পুত্রের কাজ করো, এই সময় আমাকে কাশী পাঠাইয়া দাও। গোবিন্দলাল হঠাৎ এ প্রস্তাবে সম্মত হইলেন, বলিলেন, চলো, আমি তোমাকে আপনি কাশী রাখিয়া আসিব। দুর্ভাগ্যবশত এই সময় ভ্রমর একবার ইচ্ছা করিয়া পিত্রালয়া গিয়াছিল, কেহি তাহাকে নিষেধ করে নাই। অতএব ভ্রমরের অজ্ঞাতে গোবিন্দলাল কাশীযাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। নিজ নামে কিছু সম্পত্তি ছিল, তাহা গোপনে বিক্রয় করিয়া অর্থ সঞ্চয় করিলেন। কাঞ্চনী হীরকাদি মূল্যবান বস্তু যাহা নিজের সম্পত্তি ছিল, তাহা বিক্রয় করিলেন। এই রূপে প্রায় 1,00,000 টাকা সংগ্রহ হইল। গোবিন্দলাল ইহার দ্বারা ভবিষ্যতে দিনপাত করিবেন স্থির করিলেন। তখন মাতৃসঙ্গ কাশীযাত্রা দিন স্থির করিয়া ভ্রমরকে আনিতে পাঠাইলেন। শাশুড়ি কাশীযাত্রা করিবেন শুনিয়া ভ্রমর তাড়াতাড়ি আসিল। আসিয়া শাশুড়ির চরণে ধরিয়া অনেক বিনয় করিল। শাশুড়ির পদপ্রান্তে পড়িয়া কাঁদিতে লাগিল। মা, আমি বালিকা, আমায় একা রাখিয়া যাইও না। আমি সংসার ধর্মের কি বুঝি? মা, সংসার সমুদ্র, আমাকে এই সমুদ্রে একা ভাসাইয়া যাইও না মা। শাশুড়ি বলিলেন, তোমার বড় ননদ রইল, সেই তোমাকে আমার মতো যত্ন করিবে, আর তুমিও গৃহিণী হইয়াছ। ভ্রমর কিছুই বুঝিল না, কেবল কাঁদিতে লাগিল। ভ্রমর দেখিল বড় বিপদ সম্মুখে। শাশুড়ি ত্যাগ করিয়া চলিলেন, আবার স্বামীও তাহাকে রাখিতে চলিলেন। তিনিও রাখিতে গিয়া বুঝি আর না আসেন। ভ্রমর গোবিন্দলালের চরণ ধরিয়া কাঁদিতে লাগিল, বলিল, কতদিনে আসিবে বলিয়া যাও। গোবিন্দলাল বলিলেন, বলিতে পারি না, আসিতে বড় ইচ্ছা নাই। ভ্রমর পা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া মনে ভাবিল, ভন্ন কি বিষ খাইব। তারপর স্থিরীকৃত যাত্রা দিবস আসিয়া উপস্থিত হইল। হরিদ্রা গ্রাম হইতে কিছু দূরে সেবিকা আরোহণে গিয়া ট্রেন পাইতে হইবে। শুভযাত্রিক লগ্ন উপস্থিত, সকল প্রস্তুত। ভারে ভারে সিন্দুক, তোরঙ্গ, বাক্স, ব্যাগ, গাঁটরি বাহকেরা বহিতে আরম্ভ করিল। দাস দাসী সুবিমল ধৌত বস্ত্র পরিয়া, কেশ রঞ্জিত করিয়া দরজার সম্মুখে দাঁড়াইয়া পান চিবাইতে লাগিল, তাহার সঙ্গে যাইবে। দারোয়ানেরা ছিটের জামার বন্ধ কাটিয়া লাঠি হাতে করিয়া বাহক দিগের সঙ্গে বকাবকি আরম্ভ করিল। পাড়ার মেয়ে ছেলে দেখিবার জন্য ঝুঁকিল। গোবিন্দলালের মাতা গৃহদেবতাকে প্রণাম করিয়া পৌরজন সকলে যথাযোগ্য সম্ভাষণ করিয়া কাঁদিতে কাঁদিতে সেবিকারোহে করিলেন। পৌরজন সকলে কাঁদিতে লাগিল, তিনি সেবিকারোহণ করিয়া অগ্রসর হইলেন। এদিকে গোবিন্দলাল অন্যান্য পৌরস্ত্রীগণকে যথোচিত সম্বোধন করিয়া শয়নগৃহে রোদুদ্যমান ভ্রমরের কাছে বিদায় হইতে গেলেন। ভ্রমরকে রোদন বিবশা দেখিয়া তিনি যাহা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে না পারিয়া কেবল বলিলেন, ভ্রমর, আমি মাকে রাখিতে চলিলাম। ভ্রমর চক্ষের জল মুছিয়া বলিল, মা সেখানে বাস করিবেন, তুমি আসিবে নাকি? একথা যখন ভ্রমর জিজ্ঞেস করিল, তখন তাহার চক্ষের জল শুকাইয়া গিয়াছিল। তাহার স্বরের ধৈর্য গাম্ভীর্য, তাহার অধরে স্থির প্রতিজ্ঞা দেখিয়া গোবিন্দলাল কিছু বিস্মিত হইলেন। হঠাৎ উত্তর করিতে পারিল না। ভ্রমর স্বামীকে নীরব দেখিয়া পুনরপি বলিল, দেখো, তুমি আমাকে শিখাইছ সত্যই একমাত্র ধর্ম, সত্যই একমাত্র সুখ। আমাকে তুমি সত্য বলিও, আমি তোমার আশ্রিতা বালিকা। আমায় আজই প্রবঞ্চনা করিও না। কবে আসিবে? গোবিন্দলাল বলিলেন, তবে সত্যই শোনো, ফিরিয়া আসিবার ইচ্ছা নাই। ভ্রমর, কেন ইচ্ছা নাই তাহা বলিয়া যাইবে নাকি? গোবিন্দ, এখানে থাকিলে তোমার অন্নদাস হইয়া থাকিতে হইবে। ভ্রমর, তাহাতেই বা ক্ষতি কি? আমি তো তোমারই দাসানুদাসী। গোবিন্দ, আমার দাসানুদাসী ভ্রমর আমার প্রবাস হইতে আসার প্রতীক্ষা জানালায় বসিয়া থাকিবে, তেমন সময় সে পিত্রালয়ে গিয়া বসিয়া থাকে না। ভ্রমর, তাহার জন্য কত পায়ে ধরিয়াছি, এক অপরাধ কি মার্জনা হয় না? গোবিন্দ, এখন সেরূপ শত অপরাধ হইবে, তুমি এখন বিষয়ের অধিকারিণী। ভ্রমর, তা নয়, আমি এবার বাপের বাড়ি গিয়া বাপের সাহায্য
এ যাহা করিয়াছি তাহা দেখো। এই বলিয়া ভ্রমর একখানা কাগজ দেখাইল, গোবিন্দলালের হাতে দিয়া বলিলেন, পড়ো। গোবিন্দলাল পড়িয়া দেখিল দানপত্র। ভ্রমর উচিত মূল্যের দানপত্র। ভ্রমর উচিত মূল্যের স্ট্যাম্পে আপনার সমুদয় সম্পত্তি স্বামীকে দান করিতেছে, তাহা রেজিস্ট্রারি হইয়াছে। গোবিন্দলাল পড়িয়া বলিল, তোমার যোগ্য কাজ তুমি করিয়াছ, কিন্তু তোমায় আমায় কি সম্বন্ধ? আমি তোমায় অলঙ্কার দিব, তুমি পড়িবে, তুমি বিষয় দান করিবে, আমি ভোগ করিব, এই সম্বন্ধ নহে। এই বলিয়া গোবিন্দলাল বহুমূল্য দানপত্রখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। ভ্রমর বলিলেন, পিতা বলিয়া দিয়েছেন, ইহা ছিঁড়িয়া ফেলা বৃথা, সরকারিতে ইহার নকল আছে। গোবিন্দ, থাকে থাক, আমি চললাম। ভ্রমর, কবে আসিবে? গোবিন্দ, আসিব না। ভ্রমর, কেন? আমি তোমার স্ত্রী, শিষ্যা, আশ্রিতা, প্রতিপালিতা, তোমার দাসানুদাসী, তোমার কথায় ভিখারি, আসিবে না কেন? গোবিন্দ, ইচ্ছা নাই। ভ্রমর, ধর্ম নাই কি? গোবিন্দ, বুঝি আমারও তাই নাই। বড় কষ্টে ভ্রমর চক্ষের জল রোধ করিল, হুকুমে চক্ষের জল ফিরিল। জোর হাত করিয়া অবিকম্পিত কণ্ঠে বলিতে লাগিল, তবে যাও, যাও, পারো, আসিও না। বিনা অপরাধে আমাকে ত্যাগ করিতে চাও করো, কিন্তু মনে রাখিও ওপরে দেবতা আছেন। মনে রাখিও একদিন আমার জন্য তোমাকে কাঁদিতে হইবে। মনে রাখিও একদিন তুমি খুঁজিবে এ পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায়। দেবতার সাক্ষী যদি আমি সতী হই, কাই মনে বাক্যে তোমার পায় আমার ভক্তি থাকে, তবে তোমার আমায় আবার সাক্ষাৎ হইবে, আমি সেই আশায় প্রাণ রাখিব। এখন যাও, বলিতে ইচ্ছা হয় বলো যে আর আসিব না, কিন্তু আমি বলিতেছি আবার আসিবে, আবার ভ্রমর বলিয়া রাখিবে, আবার আমার জন্য কাঁদিবে। যদি এ কথা নিষ্ফল হয়, তবে জানিও দেবতা মিথ্যা, ধর্ম মিথ্যা, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নাই, তুমি আমারই, রোহিণীরও নও। এই বলিয়া ভ্রমর ভক্তিভাবে স্বামীর চরণে প্রণাম করিল। গজেন্দ্র গমনে কক্ষান্তরে গমন করিয়া দ্বার রুদ্ধ করিল। ৩১তম পরিচ্ছেদ। এই আখ্যায়িকা আরম্ভের কিছু পূর্বে ভ্রমরের একটি পুত্র হইয়া সূতিকাগারেই নষ্ট হয়। ভ্রমর আজই কক্ষান্তরে গিয়া দ্বাররুদ্ধ করিয়া সেই ৭ দিনের ছেলের জন্য কাঁদিতে বসিল। মেঝের ওপর পড়িয়া ধুলায় লুটিয়া অসমিত নিঃশ্বাসে পুত্রের জন্য কাঁদিতে লাগিল। আমার ননির পুতুলি, আমার কাঙ্গালের সোনা, আজ তুমি কোথায়? আজ তুই থাকিলে আমার আর কার সাধ্য ত্যাগ করে? আমার মায়া কাটাইলে তোর মায়ায় কে কাটাইত? আমি কুরূপা, কুৎসিতা, তোকে কে কুৎসিতা বলিত? তোর চেয়ে কে সুন্দর? একবার দেখা দে বাপ, এই বিপদের সময় একবার কি দেখা দিতে পারিস না? মরিলে কি আর দেখা দেয় না? ভ্রমর তখন যুক্ত করে মনে মনে ঊর্ধ্ব মুখে অথচ অস্ফুট বাক্যে দেবদেবীদিকে জিজ্ঞাসা করিতে লাগিল, কেহ আমাকে বলিয়া দাও, আমার কি দোষ? এই ১৭ বৎসর মাত্র বয়সে এমন সম্ভব দুর্দশা ঘটিল। আমার পুত্র মরিয়াছে, আমার স্বামী ত্যাগ করিয়া। আমার ১৭ বৎসর মাত্র, আমি এই বয়সে স্বামীর ভালোবাসা বিনা আর কিছু ভালোবাসি নাই। আমার ইহলোকে আর কিছু কামনা নাই, আর কিছুই কামনা করিতে শিখি নাই। আমি আজ এই ১৭ বৎসর বয়সে তাহাতে নিরাশ হইলাম কেন? ভ্রমর কাঁদিয়া কাটিয়া সিদ্ধান্ত করিল, দেবতারা নিতান্ত নিষ্ঠুর। যখন দেবতা নিষ্ঠুর, তখন মনুষ্য আর কি করিবে? কেবল কাঁদিবে। ভ্রমর কেবল কাঁদিতে লাগিল। এদিকে গোবিন্দলাল ভ্রমরের নিকট হইতে বিদায় হইয়া ধীরে ধীরে বহির্বাটিতে আসিলেন। আমরা সত্য কথা বলিব, গোবিন্দলালের চক্ষের জল মুছিতে মুছিতে আসিলেন। বালিকার অতি সরল যে প্রীতি, অকৃত্রিম, উদ্বেলিত, কথায় কথায় ব্যক্ত, যাহার প্রবাহ দিনরাত্রি ছুটিতেছে, ভ্রমরের কাছে সেই অমূল্য প্রীতি পাইয়া গোবিন্দলাল সুখী হইয়াছিলেন। গোবিন্দলালের এখন তাহা মনে পড়িল যে যাহা ত্যাগ করিলেন তাহা আর পৃথিবীতে পাইবে না। ভাবিলেন, যাহা করিয়াছি তাহা আর এখন ফিরি না, এখনই যাই, এখনই যাত্রা করিয়াছি, এখনই যাই, বুঝি আর ফেরা হইবে না। যাহা হোক, যাত্রা করিয়াছি, এখনই যাই। সেই সময় যদি গোবিন্দলাল ২ পা ফিরিয়া গিয়া ভ্রমরের রুদ্ধদ্বার ঠেলিয়া একবার বলিতেন, ভ্রমর, আমি আবার ফিরিয়া আসিয়াছি, তবে সকল মিটিত। গোবিন্দলালের অনেকবার সেই ইচ্ছা হইয়াছিল, ইচ্ছা হইলেও তাহা করিল না, একটু লজ্জা করিল।
ভাবিলেন এত তাড়াতাড়ি কি, যখন মনে করিব তখন ফিরিব। ভ্রমরের কাছে গোবিন্দলাল অপরাধী, আবার ভ্রমরের সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস হইল না। যাহা হয় একটা স্থির করিবার বুদ্ধি হইল না। যে পথে যাইতেছেন সেই পথে চলিলেন। তিনি চিন্তাকে বর্জন করিয়া বহির্বাটিতে আসিয়া সজ্জিত অশ্বে আরোহণ পূর্বক কষাঘাত করিলেন। পথে যাইতে যাইতে রোহিণীর উপরাশি হৃদয়ের মধ্যে ফুটিয়া উঠিল। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। প্রথম বৎসর। হরিদ্রা গ্রামের বাড়িতে সংবাদ আসিল, গোবিন্দলালের মাতা প্রভৃতির সঙ্গে নির্বিঘ্নে সুস্থ শরীরে কাশীধামে পৌঁছিয়াছেন। ভ্রমরের কাছে কোনো পত্র আসিল না। পত্রাদি আমলাবর্গের কাছে আসিতে লাগিল। অভিমানে ভ্রমরও পত্র লিখিল না। 1 মাস গেল, 2 মাস গেল, পত্রাদি আসিতে লাগিল। শেষ একদিন সংবাদ আসিল যে গোবিন্দলাল কাশী হইতে বাড়ি যাত্রা করিয়াছেন। ভ্রমর শুনিয়া বুঝিল যে গোবিন্দলাল কেবল মাকে ভুলাইয়া অন্যত্র গমন করিয়াছেন। বাড়ি আসবেন এমন ভরসা হইল না। এই সময়ে ভ্রমর গোপনে সর্বদা রোহিণীর সংবাদ লইতে লাগিল। রোহিণী রাধে বারে খায়, গা ধোয়, জল আনে, আর কিছুই সংবাদ নাই। ক্রমে একদিন সংবাদ আসিল, রোহিণী পীড়িতা, ঘরের ভিতর মুড়ি দিয়া পড়িয়া থাকে, বাহির হয় না। ব্রহ্মানন্দ আপনি রাধিয়া খায়। তারপর একদিন সংবাদ আসিল যে রোহিণী কিছু সারিয়াছে, কিন্তু পীড়ার মূল যায় নাই। শূল রোগ, চিকিৎসা নাই। রোহিণী আরোগ্যের জন্য তারকেশ্বরের হত্যা দিয়া যাইবে। শেষ সংবাদ, রোহিণী হত্যা দিতে তারকেশ্বর গিয়াছে, একাই গিয়াছে, কে সঙ্গে যাইবে? এদিকে 3-4 মাস গেল, গোবিন্দলাল ফিরিয়া আসিল না। 5-6 মাস হইল, গোবিন্দলাল ফিরিল না। ভ্রমরের রোদনের শেষ নাই। কেবল মনে করত, এখন কোথায় আছেন, কেমন আছেন, সংবাদ পাইলে বাঁচি। এ সংবাদও পায় না কেন। শেষ নন্দাকে বলিয়া শাশুড়িকে পত্র লিখিলেন, আপনি মাতা অবশ্য পুত্রের সংবাদ পান। শাশুড়ি লিখিলেন, তিনি গোবিন্দলালের সংবাদ পাইয়া থাকেন। গোবিন্দলাল প্রয়াগ, মথুরা, জয়পুর প্রভৃতি স্থান পরিভ্রমণ করিয়া আপাতত দিল্লিতে অবস্থিত করিয়াছেন। শীঘ্র সেখান হইতে স্থানান্তরে গমন করিবেন, কোথাও স্থায়ী হইতেছেন না। এদিকে রোহিণীও আর ফিরিল না। ভ্রমর ভাবিতে লাগিল, ভগবান জানেন রোহিণী কোথায় গেল। আমার মনের সন্দেহ আমি পাপ মুখে ব্যক্ত করিব না। ভ্রমর সহ্য করিতে পারিল না। কাঁদিতে কাঁদিতে নন্দাকে বলিল, শিবিকারোহের পিত্রালয়ে গমন করিলেন। সেখানে গিয়ে গোবিন্দলালের কোনো সংবাদ পাওয়া দুরূহ দেখিয়া আবার ফিরিয়া আসিয়া হরিদ্রা গ্রামেও স্বামীর কোনো সংবাদ না পাইয়া আবার শাশুড়িকে পত্র লিখিলেন। শাশুড়ি এবার লিখিলেন, গোবিন্দলাল আর কোনো সংবাদ দেয় না। এখন সে কোথায় আছে জানি না, কোনো সংবাদ পাই না। এই রূপে প্রথম বৎসর কাটিয়া গেল। প্রথম বৎসরের শেষে ভ্রমর রুগ্নশয্যায় শয়ন করিলেন। অপরাজিতা ফুল শুকাইয়া উঠিল। ভ্রমর রুগ্নশয্যা শায়িনী শুনিয়া ভ্রমরের পিতা ভ্রমরকে দেখিতে আসিলেন। ভ্রমরের পিতার পরিচয় আমরা সব শেষে দিই নাই, এখন দিব। তাহার পিতা মাধবীনাথ সরকারের বয়স 144 বৎসর। তিনি দেখিতে বড় সুপুরুষ। তাহার চরিত্র সম্বন্ধে লোকমধ্যে বড় মতভেদ ছিল। অনেকে তাহার বিশেষ প্রশংসা করিত, অনেকে বলিত তাহার মতো দুষ্টু লোক আর নাই। তিনি যে চতুর তাহা সকলেই স্বীকার করিত, এবং যে তাহার প্রশংসা করিত সেও তাহাকে ভয় করিত। মাধবীনাথ কন্যার দশা দেখিয়া অনেক রোদন করিলেন। দেখিলেন সেই শ্যামাসুন্দরী, যাহার সর্ববয় সুললিত গঠন ছিল, এই ক্ষণে বিশুষ্ক বদন, শীর্ণ শরীর, প্রকট কণ্ঠস্থায়ী নিমগ্ন নয়ন নন্দীবর। ভ্রমর অনেক কাঁদিল। শেষে উভয়েই রোদন সংবরণ করিলেন। পর ভ্রমর বলিল, বাবা, আমার বোধহয় আর দিন নাই, আমার কিছু ধর্মকর্ম করাও। আমি ছেলে মানুষ হলে কি হয়, আমার তো দিন ফুরালো তো আর বিলম্ব করিব কেন? আমার কাছে আমার অনেক টাকা আছে, আমি ব্রত নিয়ম করিব। কে এ সকল করাইবে? বাবা, তুমি আমার ব্যবস্থা করো। মাধবীনাথ তখন উত্তর করিলেন, না। যন্ত্রণা অসহ্য হইতে তিনি বাহিবাটিতে আসিলেন। বহিবাটিতে অনেকক্ষণ বসিয়া রোদন করিলেন। কেবল রোদন নহে, সেই মর্মবেদী দুঃখ মাধবীনাথের হৃদয়ে ঘোরতর ক্রোধে পরিণত হইল। মনে মনে ভাবিতে লাগিলেন যে আমার কন্যার ওপরে অত্যাচার করিয়াছে, তাহার ওপর তেমনি অত্যাচার করে।
এমন কি জগতে কেহ নাই। ভাবিতে ভাবিতে মাধবীনাথের হৃদয় কাতরতে পরিবর্তে ক্রোধে পরিতৃপ্ত হইল। মাধবীনাথ তখন রক্তোৎফুল্লোচনে প্রতিজ্ঞা করিলেন, যে আমার ভ্রমরের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার একটি সর্বনাশ করিব। তখন মাধবীনাথ কতক সুস্থির হইয়া অন্তঃপুরে পুনঃবেশ করিলেন। কন্যার কাছে গিয়া বলিলেন, মা, তুমি ব্রত নিয়ম করিবার কথা বলিয়াছিলে, আমি সেই কথাই ভাবিতেছিলাম। এখন তোমার শরীর বড় রুগ্ন, ব্রত নিয়ম করিতে গেলে অনেক উপবাস করিতে হয়। এখন তুমি উপবাস সহ্য করিতে পারিবে না, একটু শরীর সারুক। ভ্রমর, এই শরীরে কি আর সারিব? মাধব, সারিবে মা, কি হইয়াছে? তোমার একটু এখানে চিকিৎসা হইতেছে না। কেমন করিয়াই বা হইবে? শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেউ কাছে নাই, কে চিকিৎসা করাইবে? তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি রাখিয়া চিকিৎসা করাইব। আমি এখন 2 দিন এখানে থাকিব, তাহার পর তোমাকে সঙ্গে করিয়া লইয়া রাজগ্রামে যাইব। রাজগ্রামে ভ্রমরের পিত্রালয়। কন্যার নিকট হইতে বিদায় লইয়া মাধবীনাথ কন্যার কার্যকারবর্গের নিকট গেলেন। দেওয়ানজিকে জিজ্ঞাসা করিলেন, কেমন বাবু, কোন পত্রাদি আসিয়া থাকে? দেওয়ানজি উত্তর করিল, কিছু না। মাধবীনাথ, তিনি এখন কোথায় আছেন? দেওয়ানজি, তাহার কোনো সংবাদই আমরা কেহ বলিতে পারি না, তিনি কোনো সংবাদই পাঠান না। মাধবীনাথ, কাহার কাছে এ সংবাদ পাইতে পারিব? দেওয়ান, তাহা জানিলে তো আমরা সংবাদ লইতাম, কাশীতে মাতা ঠাকুরণীর কাছে সংবাদ জানিতে লোক পাঠাইতাম, কিন্তু সেখানেও কোনো সংবাদ আসে না। বাবুর এখনে অজ্ঞাতবাস। 3য় পরিচ্ছেদ। মাধবীনাথ কন্যার দুর্দশা দেখিয়া স্থির প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহার প্রতিকার করিবেন। গোবিন্দলাল ও রোহিণী এই অনিষ্টের মূল। অতএব প্রথমে এই সন্ধান কর্তব্য, সে প্রামরই কোথায় আছে, নচেৎ দুষ্টের দণ্ড হইবে না, ভ্রমরও মরিবে। তাহারা একেবারে লুকাইয়াছে, যে সকল সূত্রে তাহাদের ধরিবার সম্ভাবনা সকলেই অবচ্ছিন্ন করিয়াছে, পদচিহ্ন মাত্র মুছিয়া ফেলিয়াছে। কিন্তু মাধবীনাথ বলিলেন যে, যদি আমি তাহাদের সন্ধান করিতে না পারি, তবে বৃথাই আমার পৌরুষের শ্লাঘা করি। এইরূপ স্থির সংকল্প করিয়া মাধবীনাথ একাকী রায়দিঘির বাড়ি হইতে বহির্গত হইলেন। হরিদ্গ্রামে একটি পোস্ট অফিস ছিল। মাধবীনাথ বেহস্তে হেলিতে দুলিতে পান চিবাইতে চিবাইতে ধীরে ধীরে নিরীহ ভালো মানুষের মতো সেইখানে গিয়া দর্শন দিলেন। ডাকঘরে অন্ধকার চালাঘরের মধ্যে মাসিক 15 টাকা বেতনভোগী একটি ডেপুটি পোস্টমাস্টার বিরাজ করতেন। একটি আম্রকাষ্ঠের ভগ্ন টেবিলের ওপরে কতকগুলি চিঠি, চিঠির ফাইল, চিঠির খাম, একখানি খুঁড়িতে কতকটা জিউলের আঠা, একটা নিক্তি, ডাকঘরের মোহর ইত্যাদি লইয়া পোস্টমাস্টার ওরফে পোস্টবাবু গম্ভীরভাবে পিয়ন মশাইয়ের নিকট আপন প্রভুত্ব বিস্তার করিতেছেন। ডেপুটি পোস্টমাস্টার বাবু পান 15 টাকা, পিয়ন পায় 7 টাকা। সুতরাং পিয়নের মনে করে 7 আনা আর 15 আনার যে তফাত, বাবুর সঙ্গে আমার সঙ্গে তাহার অধিক তফাত নহে। কিন্তু বাবু মনে মনে জানেন যে আমি একটি ডেপুটি ও বেটা পেয়াদা, আমি ইহার হর্তাকর্তা বিধাতা পুরুষ, ইহাতে আমাতে জমিন আসমান ফারাক। এই কথা সপ্রমাণ করিবার জন্য পোস্টমাস্টার বাবু সর্বদা সে গরিবকে তর্জন গর্জন করিয়া থাকেন। সেও 7 আনার ওজনে উত্তরে দিয়া থাকে। বাবু আপাতত চিঠি ওজন করিতেছিলেন এবং পিয়াদকে সঙ্গে সঙ্গে 80 আনার ওজনের ভৎসনা করিতেছিলেন। এমন সময় প্রশান্ত মূর্তি সহা সত্যবদন মাধবীনাথ বাবু সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভদ্রলোক দেখিয়া পোস্টমাস্টার বাবু আপাতত পিয়াদার সঙ্গে কচকচি বন্ধ করিয়া হাঁ করিয়া চাহিয়া রহিলেন। ভদ্রলোককে সমাদর করিতে হয় এমন কতটা তাহার মনে উদয় হইল, কিন্তু সমাদর কি প্রকারে করিতে হয় তাহা তাহার শিক্ষার মধ্যে নয়, সুতরাং তাহা ঘটিয়া উঠিল না। মাধবীনাথ দেখিল একটা বানর সহাস্যবদনে বলিল, ব্রাহ্মণ? পোস্টমাস্টার বলিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আপনি? মাধবীনাথ ঈষৎ হাস্য সংবরণ করিয়া অবনত যুক্ত ললাট স্পর্শ করিয়া বলিলেন, প্রাতঃপ্রমাণ। তখন পোস্টমাস্টার বলিলেন, বসুন। মাধবীনাথ কিছু বিপদে পড়িলেন। পোস্টমাস্টার বলিলেন, বসুন। কিন্তু তিনি বসেন কোথা? বাবু খোদ এক অতি প্রাচীন ত্রিপাদি মাত্রা বিশিষ্ট চৌকিতে বসিয়া আছেন।
তাহা ভিন্ন, আর আসন কোথাও নাই। তখন সেই পোস্টমাস্টার বাবুর সাতানা হরিদাস পেয়াদা একটা ভাঙা টুলের ওপর হইতে রাশিখানি ছেঁড়া বহি নামাইয়া রাখিয়া মাধবীনাথকে বসিতে দিল। মাধবীনাথ বসিয়া তাহার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, কি হে বাপু, কেমন আছো? তোমাকে দেখিয়াছি না। পেয়াদা, আজ্ঞা, আমি চিঠি বিলি করিয়া থাকি। মাধবী, তাই চিনিতেছি। এক ছিলুম তামাকু সাজো দেখি। মাধবীনাথ গ্রামান্তরের লোক। তিনি কখনো হরিদাস বৈরাগী পেয়াদাকে দেখেন নাই এবং বৈরাগী বাবাজিকেও কখনো তাহাকে দেখেন নাই। বাবাজি মনে করিলেন বাবুটা রকমসই বটে, চাহিলে কোনো না চারিগণ্ডা বকশিস দিবে। এই ভাবিয়া হরিদাস হুকার তল্লাশে ধাবিত হইলেন। মাধবীনাথ আদৌ তামাক খান না, কেবল হরিদাস বাবাজিকে বিদায় করাবার জন্য তামুকে ফরমাস করিলেন। পেয়াদা মহাশয় স্থানান্তরে গমন করিলেন। মাধবীনাথ পোস্টমাস্টার বাবুকে বলিলেন, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করার জন্য আসা হইয়াছে। পোস্টমাস্টার বাবু মনে মনে একটু হাসিলেন। তিনি বঙ্গদেশীয়, নিবাস বিক্রমপুর। অন্যদিকে যেমন নির্বোধ হন না কেন, আপনার কাজ বুঝিতে সুচ্চগ্র বুদ্ধি। বুঝিলেন যে বাবু কোনো বিষয়ে সন্ধানে আসিয়াছেন, বলিলেন, কি কথা মহাশয়? মাধবী, ব্রহ্মানন্দকে আপনি চেনেন? পোস্টমাস্টার, চিনি, ভালো চিনি না। মাধবীনাথ বুঝিলেন অবতার নিজমূর্তি ধারণ করিবার উপক্রম করিয়াছে। বলিলেন, আপনার ডাকঘরে ব্রহ্মানন্দ ঘোষের নামে কোনো পত্রাদি আসিয়া থাকে? পোস্টমাস্টার, আপনার সঙ্গে ব্রহ্মাদি ঘোষের আলাপ নাই। মাধব, থাক বা না থাক, কথাটা জিজ্ঞেস করিতে আপনার কাছে আসিয়াছি। পোস্টমাস্টারবাবু তখন আপনার উচ্চপদ এবং ডেপুটি অভিমান স্মরণস্বরূপ অতিশয় গম্ভীর হইয়া বসিলেন এবং অল্প রুষ্টভাবে বলিলেন, ডাকঘরের খবর আমাদের বলিতে বারণ আছে। ইহা বলিবা পোস্টমাস্টারের নীরবে চিঠি ওজন করিতে লাগিলেন। মাধবীনাথও মনে মনে হাসিতে লাগিলেন। প্রকাশ্যে বলিলেন, ওহে বাপু, তুমি অমনি কথা কবে না তা জানি, সেজন্য কিছু সঙ্গেও আনিয়াছি, কিছু দিয়া যাইব। এখন যা জিজ্ঞেস করি ঠিক ঠিক বলো দেখি। তখন পোস্টমাস্টার বাবু হর্ষোৎফুল্ল বদনে বললেন, কি কন? মাধবী, কই এই ব্রাহ্মণন্দের নামে কোনো চিঠিপত্র ডাকঘরে আসিয়া থাকে? পোস্টমাস্টার, আসে। মাধবী, কতদিন অন্তর? পোস্টমাস্টার, যে কথাটি বলিয়া দিলাম তাহার এখনো টাকা পাই নাই, আগে তার টাকা বাহির করুন, তবে নতুন কথা জিজ্ঞেস করিবেন। মাধবীনাথের ইচ্ছা হলে পোস্টমাস্টারকে কিছু দিয়া যান, কিন্তু তাহার চরিত্রে বড় বিরক্তি হইয়া বলিলেন, বাপু, তুমি তো বিদেশি মানুষ দেখছি, আমায় চেনো কি? পোস্টমাস্টার মাথা নাড়িয়া বললেন, না। তা আপনি যেই হন না কেন, আমার কি পোস্ট অফিসে খবর যাকে তাকে বলি? কে তুমি? মাধবীনাথ, আমার নাম মাধবনাথ সরকার, বাড়ি রাজগ্রাম। আমার পাল্লায় কত লাঠিয়াল আছে, খবর রাখো। পোস্টমাস্টারবাবু ভয় হইল। মাধবীবাবুর নাম ও দৈন্যদ প্রতাপ শুনিয়াছিলেন। পোস্টবাবু একটু চুপ করিলেন। মাধবীনাথ বলিতে লাগিল, আমি যাহা তোমার জিজ্ঞেস করি সত্য সত্য জবাব দাও, কিন্তু যদি না বলো, মিছা বলো, তবে তোমার ঘরে আগুন দিব, তোমার ডাকঘর লুট করিব, আদালতে প্রমাণ করাইব যে তুমি নিজে লোক দিয়া সরকারি টাকা অপহরণ করিয়াছ। কেমন, এখন বলিবে? পোস্টবাবু থরথরিয়ে কাঁপিতে লাগিল। বলিল, আপনি রাগ করেন কেন? আমি তো আপনাকে চিনিতাম না, বাজে লোক মনে করিয়া এই রূপ বলিয়াছিলাম। আপনি যখন আসিয়াছেন, তখন যাহা জিজ্ঞাসা করিবেন তাহা বলিব। মাধব, কতদিন অন্তর ব্রহ্মানন্দের চিঠি আসে? পোস্টমাস্টার, প্রায় মাসে মাসে, ঠিক ঠাউর নাই। মাধব, তবে রেজিস্ট্রারি করা চিঠি আসে? পোস্টমাস্টার, হ্যাঁ, প্রায় অনেক চিঠি রেজিস্ট্রারি করা। মাধবেন্দ্র, কোন অফিসে হয়তো রেজিস্ট্রারি হইয়া আসে? পোস্টমাস্টার, মনে নাই। মাধবেন্দ্র, তোমার অফিসে একখানা করিয়া রসিদ থাকে না? পোস্টমাস্টার রসিদ খুঁজিয়া বাহির করিলেন। একখানা পড়িয়া বললেন, প্রসাদপুর কোন জেলা? তোমাদের লিস্টটি দেখো। পোস্টমাস্টার কাঁপিতে কাঁপিতে ছাপান লিস্টটি দেখান, বললেন, যশোর। দেখো তবে আর কোথা হইতে রেজিস্ট্রারি উঠিয়ে উহার নাম আসিয়াছে, তবে রসিদ দেখো। পোস্টমাস্টার দেখিলেন ইদানীন্তন যত পত্র আসে সকল প্রসাদপুর হইতে। মাধবীনাথ পোস্টমাস্টার বাবুর কম্পমান হস্তে একখানি 10 টাকার নোট দিয়া বিদায় গ্রহণ করিলেন। তখনই হরিদাস বাবুজির হুক্কা জুইটা উঠে নাই। মাধবীনাথ হরিদাসের জন্য একটি টাকা রাখিয়া গেলেন। বলা বাহুল্য যে পোস্টবাবু তাহা আত্মসাৎ করিলেন।
চতুর্থ পরিচ্ছেদ। মাধবীনাথ হাসিতে হাসিতে ফিরিয়া আসিলেন। মাধবীনাথ গোবিন্দলাল রোহিণীর অধঃপতন কাহিনী সকলেই লোকপরম্পরায় শুনিয়াছিলেন। তিনি মনে মনে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন যে রোহিণী ও গোবিন্দলাল একস্থানে গোপনে বাস করিতেছে। ব্রহ্মানন্দের অবস্থাও তিনি সবশেষ অবগত ছিলেন, জানিতেন যে রোহিণী ভিন্ন তাহার আর কেহই নাই। অতএব যখন পোস্ট অফিসে জানিলেন যে ব্রহ্মানন্দের নামে মাসে মাসে রেজিস্ট্রারি হইয়া চিঠি আসিতেছে, তখনই বুঝিলেন যে হয় রোহিণী নয় গোবিন্দলাল তাহাকে মাসে খরচ পাঠায়। প্রসাদপুর হইতে চিঠি আসে, অতএব উভয়ই প্রসাদপুরে কিংবা তাহার নিকটবর্তী কোন স্থানে অবশ্যই বাস করিতেছে। কিন্তু নিশ্চয়তাকে অনিশ্চয়তর করিবার জন্য তিনি কল্যাণ লয়ে প্রত্যাগমন করিয়াই ফাঁড়িতে একটি লোক পাঠাইলেন। সব ইন্সপেক্টর লিখিয়া পাঠাইলেন, একটি কনস্টেবল পাঠাইবেন, বোধ হয় কতকগুলি চোরামাল ধরাইয়া দিতে পারিব। সব ইন্সপেক্টর মাধবীনাথকে বিলক্ষণ জানিতেন, ভয়ও করিতেন। পত্র প্রাপ্তিমাত্র নিদ্রা সিংহ কনস্টেবল পাঠাইয়া দিলেন। মাধবীনাথ নিদ্রা সিংহের হস্তে 2 টাকা দিয়া বলিলেন, বাপু নে, হিন্দি মিন্দি কইও না, যা বলি তাই করো। ওই গাছতলায় গিয়া লুকাইয়া থাকো, কিন্তু এমনভাবে গাছতলায় দাঁড়াইবে যেন সেখানে হইতে তোমাকে দেখা যায়। আর কিছু করিতে হইবে না। আর নিদ্রাসিংহ স্বীকৃত হইয়া বিদায় হইল। মাধবীনাথ তখন ব্রহ্মানন্দকে ডাকিয়া পাঠাইলেন। ব্রহ্মানন্দ আসিয়া নিকটে বসিল। তখন আর কেহ সেখানে ছিল না। পরস্পরের স্বাগত জিজ্ঞাসার পর মাধবানন্দ বলিলেন, মহাশয়, আমার স্বর্গীয় বৈবাহিক মহাশয়ের বড় আত্মীয় ছিলেন। তখন তাহারও তো কেহ নাই, আমারও জামাতারও বিদেশস্থ। আপনার কোনো বিপদ আপদ পড়িলে আমাদিগকে দেখতে হয়, তাই আপনাকে ডাকিয়াছি। ব্রহ্মানন্দের মুখ শুকাইল, বলিল, বিপদ কি মহাশয়? মাধবীনাথ গম্ভীর হয়ে বলিলেন, আপনি কিছু বিপদগ্রস্ত বটে। ব্রহ্মানন্দ, কি বিপদ মহাশয়? মাধব, বিপদ সম্মুখে। পুলিশে কি প্রকার নিশ্চয় জানিয়াছে যে আপনার কাছে একখানা চোরা নোট আছে। ব্রহ্মানন্দ আকাশ হইতে পড়িল, সে কি, আমার কাছে চোরা নোট? মাধবীনাথ, তোমার জানা চোর না হইতে পারে, অন্য তোমাকে চোরা নোট দিয়েছে, তুমি না জানিয়া তুলিয়া রাখিয়াছ। ব্রহ্মানন্দ, সে কি মহাশয়, আমাকে নোট কে দেবে? মাধবীনাথ তখন আওয়াজটা ছোট করিয়া বলিল, আমি সকলেই জানিয়াছি, পুলিশও জানিয়াছে, বাস্তবিক পুলিশের কাছেও এই সকল কথা শুনিয়াছি। চোরা নোট প্রসাদপুর হইতে আসিয়াছে। ওই দেখো, একজন পুলিশের কনস্টেবল আসিয়া তোমার জন্য দাঁড়াইয়া আছে। আমি তাহাকে কিছু দিয়ে আপাতত স্থগিত রাখিয়াছি। মাধবীনাথ তখন বৃক্ষতলে বিহারী রুলধারী গুল্ফ অশ্রুশোভিত জলস্বর সন্নিত কনস্টেবলের কালোমূর্তি দর্শন করাইলেন। ব্রহ্মানন্দ থতর কাঁপিতে লাগিলেন। মাধবীনাথের পায়ে জড়াইয়া কাঁদিতে বলিল, আপনি রক্ষা করুন। মাধবীনাথ, ভয় নাই, একবার প্রসাদপুর হইতে কোন নম্বরের নোট পাইয়াছ, বলো দেখি। পুলিশের লোক আমার কাছে নোট নম্বর রাখিয়া গিয়াছে, যদি সে নম্বরের নোট না হয় তবে ভয় কি? নম্বর বদলাইতে কতক্ষণ? একবার প্রসাদপুরের পত্রখানি লইয়া আসো দেখি, নোটের নম্বর দেখি। ব্রহ্মানন্দ যাই কি প্রকার ভয় করে, কনস্টেবল যে গাছতলায়। মাধবীনাথ বললেন, কোনো ভয় নাই, আমি সঙ্গে লোক দিতেছি। মাধবীনাথের আদেশ মতো একজন দারোয়ান ব্রহ্মানন্দের সঙ্গে গেল। ব্রহ্মানন্দ রোহিণীর পত্র লইয়া আসিলেন। সেই পত্রে মাধবীনাথ যাহা যাহা খুঁজেছিল সকলই পাইলেন। পত্র পাঠ করিয়া ব্রহ্মানন্দকে ফিরাইয়া দিয়া বলিলেন, এ নম্বরের নোট নহে, কোনো ভয় নাই, তুমি ঘরে যাও, আমি কনস্টেবলকে বিদায় করিতে যাইতেছি। ব্রহ্মানন্দ মৃতদেহ প্রাণ পাইল, ঊর্ধ্বশ্বাসে তথা হইতে পলায়ন করিল। মাধবীনাথ কন্যাকে চিকিৎসার স্বার্থে সংগৃহীত লইয়া গেলেন। তাহার চিকিৎসার স্বার্থে উপযুক্ত চিকিৎসা নিযুক্ত করিয়া দিয়া স্বয়ং কলিকাতায় চলিলেন। ভ্রমর অনেক আপত্তি করিল, মাধবীনাথ তাহা শুনিলেন না। শীঘ্রই আসিতেছি, এই বলিয়া কন্যাকে প্রবোধ দিয়া গেলেন। কলিকাতায় নিশাকর দাস নামে মাধবীনাথের একজন বড় আত্মীয় ছিলেন। নিশাকর মাধবীনাথের অপেক্ষা 8-10 বৎসর বয়স কনিষ্ঠ। নিশাকর কিছু করেন না, পৈতৃক বিষয় আছে, কেবল এটুকু একটু গীতবাদ্যের অনুশীলন করেন। নিষ্কর্মা বলিয়া সর্বদা পর্যটনে গমন করিয়া থাকেন। মাধবীনাথ তাহার কাছে এসে সাক্ষাৎ করিলেন। অন্যান্য কথার পর নিশাকরকে জিজ্ঞেস করিলেন, কেমন হে, বেড়াইতে যাইবে? কোথায়? যশোর। নিশি, সেখানে কেন? মাধব, নীলকুঠি কিনব। নিশি, চলো। তখন বিহিত উদ্যোগ করে দুই বন্ধু একদিনের মধ্যে যশোর হরিমুখে যাত্রা করিলেন। সেখানে হইতে প্রসাদপুর যাইবেন। পঞ্চম পরিচ্ছেদ। দেখো, ধীরে ধীরে শীর্ণ শরীরে চিত্রানন্দী বহিতেছে।
তীরে অশ্বত্থ কদম অম্র খর্জুর প্রভৃতি অসংখ্য বৃক্ষ শোভিত উপবনে কোকিল দোয়েল পাপিয়া রাখিতেছে। নিকটে গ্রাম নাই। প্রসাদপুর নামে একটি ক্ষুদ্র বাজার প্রায় 1 ক্রোশ পথ দূর। এখানে মনুষ্য সমাগম নাই দেখিয়া নিঃসঙ্গে পাপাচরণ করিবার স্থান বুঝাইয়া পূর্বকালে এক নীলকর সাহেব এখানে এক নীলকুঠি প্রস্তুত করিয়াছিল। এখানে নীলকর এবং তাহার ঐশ্বর্য ধ্বংসরূপ প্রয়াণ করিয়াছে। তাহার আমিন তাগাদিগির নায়েব গোমস্তা সকলেই উপযুক্ত স্থানে সকর্মমর্জিত ফলভোগ করিতেছেন। একজন বাঙালি সে জনশূন্য প্রান্তস্থির রম্য অট্টালিকা ক্রয় করিয়া তাহা সুসজ্জিত করিয়াছিলেন। পুষ্পে প্রস্তর পুত্তলে আসনে দর্পণে চিত্রে গৃহ বিচিত্র হইয়া উঠিয়াছিল। তাহার অভ্যন্তরে দ্বিতলস্থ বৃহৎ কক্ষ মধ্যে আমরা প্রবেশ করি। কক্ষ মধ্যে কতগুলি রমণীর চিত্র, কিন্তু কতকগুলি সুরুচি বিগর্হিত অবর্ণনীয়। নির্মল সুকোমল আসনোপরি উপবেশন করিয়া একজন শ্বশ্রুধারী মুসলমান একটা তম্বুরার কান মুড়াইতেছে। কাছাকাছি বসিয়া এক যুবতী ঢিং ঢিং করিয়া একটু তবলায় ঘা দিতেছে। সঙ্গে সঙ্গে তাহার স্বর্ণলঙ্কার ঝিনঝিন করিয়া বাজিতেছে। পার্শ্বস্থ প্রাচীরবিলম্বী দুইখানি বৃহৎ দর্পণে উভয়ের ছায়া এইরূপ করিতেছিল। পাশের ঘরে বসিয়া একজন যুবাপুরুষ নভেল পড়িতেছিলেন এবং মধ্যস্থ মুক্ত দ্বার পথে যুবতীর কার্য দেখিতেছেন। তম্বুরার কান মুড়াইতে মুড়াইতে ধারী তারে আঙুলি দিতেছিল। তখন তারের মেয় মেয় আর তবলার খান খান ওস্তাদজির বিবেচনায় এক হইয়া মিলিল। তখন তিনি সেই গুলফশ্রুর অর্ধকারো মধ্যে হইতে কতকগুলি তুষার ধবল দন্ত বিনির্গত করিয়া বিষবদুর্লভ কণ্ঠরব বাহির করিতে আরম্ভ করিলেন। রব নির্গত করিতে করিতে সে তুষার ধবল দন্তগুলি বহুবিধ খিঁচুনির পরিণত হইতে লাগিল এবং ভ্রমরকৃষ্ণ শুশ্রূষাসী তাহার অনুবর্তন করিয়া নানা প্রকার রঙ্গ করিতে লাগিলেন। তখন যুবতী খিঁচুনির সম্ভারিত হইয়া সেই বিষদুর্লভ রবের সঙ্গে আপনার কোমল কণ্ঠ মিলাইয়া গীত আরম্ভ করিল। তাহাতে সুরমোটা আওয়াজে সোনালী রূপালী রকম এক প্রকার গীত হইতে লাগিল। এইখানে যবনিকা পতন করিতে ইচ্ছা হয়। যাহা অপবিত্র অদর্শনীয় তাহা আমরা দেখবই না, যাহা নিতান্ত না বলিলে নয় তাহাই বলিব। কিন্তু তথাপি সেই অশোক বকুল কুটজ কুরুবক কুঞ্জ মধ্যে ভ্রমর গুঞ্জন কোকিল কুঞ্জন, সে ক্ষুদ্র নদীতরঙ্গ চালিত রাজহংসের কলনাদ যুথিজাতি মল্লিকা মধুমালতী প্রভৃতি কুসুমের সৌরভ, সেই গৃহমধ্যে নিচ কালো ও প্রবিষ্ট রৌদ্রের অপূর্ব মাধুরী, সেই রজত স্ফটিকা নির্মিত পুষ্পধারে সুবিন্যস্ত কুসুমসজ্জের শোভা, সেই গৃহশোভাকারী দ্রব্যজাতের বিচিত্র উজ্জ্বল বর্ণ আর গায়কের বিশুদ্ধ স্বরসপ্তকে ভূয়সী সৃষ্টি, এই সকলেই ক্ষণিকের উল্লেখ করিলাম। কেননা যে যুবক নিবিষ্ট মনে যুবতীর চঞ্চল কটাক্ষ দৃষ্টি করিতেছে, তাহার হৃদয়ে ওই কটাক্ষের মাধুর্যেই সেই সকলের সম্পূর্ণ স্ফূর্তি হইতেছে। এই যুবা গোবিন্দলাল, ওই যুবতী রোহিণী। এই গৃহ গোবিন্দলাল ক্রয় করিয়াছেন। এইখানে ইহারা স্থায়ী। অকস্মাৎ রোহিণীর তবলা বেসুরা বলিল, ওস্তাদজির তবুরাই তার ছিঁড়িল, তার গলায় বিষম লাগিল, গীত বন্ধ হইল। গোবিন্দলালের হাতের নভেল পড়িয়া গেল। সেই সময় সেই প্রমোদ গৃহের দ্বারে একজন অপরিচিত যুব পুরুষ প্রবেশ করিল। আমরা তাহাকে চিনি, সে নিশাকর দাস।